সম্মানিত শিবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল হতে মূলত এবং এখন আমরা এই আমাদের মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এখন শুরু করছি মূলত। আর আগামীকাল থেকে শিবগঞ্জ সহ গোটা জেলায় ইনশাল্লাহ শুরু হবে অনলাইন অ্যাপের মাধ্যমে যাচাই পূর্বক শুধুমাত্র নাম্বার প্লেট সম্বলিত মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে এবং প্রতিবার যে সকল গাড়ি আসবে সেগুলো যাচাই করে আমরা অ্যাপের মাধ্যমে যাচাই করব। প্রতিবার সর্বোচ্চ 500 টাকার তেল 5 দিন মেয়াদে দেওয়া হবে। প্রতিবার আপনারা একসাথে 500 টাকার তেল সংগ্রহ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে 5 দিনের আগে আপনারা কোনো পাম্পে সংগ্রহ করতে পারবেন না, কারণ আপনার লাইসেন্স যে নাম্বার যেটি রয়েছে সেটি দিয়ে আমরা অ্যাপে আমরা ইনপুট দিয়ে রাখবো, সেটা আমরা ডাটাবেসে সংরক্ষিত থাকবে এবং যে কোনো পাম্পে যান না কেন এই নাম্বার প্লেটের মাধ্যমে যখন আবার যাচাই করা হবে সেখানে দেখানো হবে যে আপনি সর্বশেষ কোথায় পাম্প তেল নিয়েছেন এবং 5 দিন অতিক্রান্ত হয়েছে কিনা। যদি অতিক্রান্ত না হয়ে থাকে সেখানে ব্লক লেখা হবে, আপনাকে ব্লক করে দেওয়া হবে এবং প্রয়োজনের আইন নির্দেশনা অমান্য করার জন্য এবং যেহেতু আপনি অপ্রয়োজনীয় তেল সংগ্রহ করছেন এজন্য আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা বললাম, একবার তেল সংগ্রহে 5 দিনের মধ্যে জেলার যে কোনো পাম্পে পুনরায় তেল সংগ্রহ করতে গেলে অ্যাপে যাচাইয়ের সময় তাকে ব্লক করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুগ্রহ করে কেউ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল দিয়ে পেট্রোল পাম্পে আসবেন না। প্রয়োজনীয় অতিরিক্ত জ্বালানি সংগ্রহ থেকে সকলে বিরত থাকুন, জ্বালানি সাশ্রয় করুন। সচেতন নাগরিক হিসেবে আমাদের এই কার্যক্রমের সাথে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা যারা রেজিস্ট্রেশন লাইসেন্স নিয়ে নিয়মিত তেল সংগ্রহ করেন, প্রয়োজন অতিরিক্ত তেল সংগ্রহ করেন না, দেশের শান্তি, নিরাপত্তা এবং শৃঙ্খলার কথা চিন্তা করেন, তারা সবাই কি খুশি? আপনারা সবাই সহযোগিতা করবেন। সবাই যখন তেল সংগ্রহ নেওয়া লাগবে এখানে থাকবেন একজন ক্যাশ মেমো বা আগে যে ক্যাশ মেমো দিত তিনি এখানে আপনার যাচাই করবেন। যাচাই করার সময় তিনি আপনার আপনার যে নাম্বার প্লেটে যে নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে সে নিশ্চিত করছেন কিনা এটা আপনারা নিশ্চিত করবেন, ঠিক আছে? এবং কেউ যদি নিয়মের বাইরে দেখেন যে সে 5 দিনের মধ্যে একাধিকবার তেল সংগ্রহ করতে এসেছে এবং অ্যাপে তাকে ব্লক করা হয়েছে, তাকে আপনারা সবাই মিলে বোঝাবেন, প্রয়োজনে প্রতিহত করবেন। প্রয়োজনে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রয়েছে, এসিল্যান্ডের অফিস রয়েছে, আমাদের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে আপনারা জানাবেন। সংশ্লিষ্ট এখানে আমাদের পাম্প কর্তৃপক্ষ আছে, তাদেরকে অবগত করবেন, ট্যাগ অফিসার রয়েছেন তাদেরকে অবগত করবেন। মোদ্দা কথা আমরা সকলে মিলে আমাদের আসলে কি এই যে ইকোসিস্টেমটা আমাদের তৈরি করতে হবে, কারণ এই যে অস্থিরতা এই অস্থিরতা মূলত আসলে কৃত্রিম। আমরা সবাই মিলে যদি সহনশীল আচরণ করা শুরু করি, বেশি দিন না ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে যে পাম্প নিয়ে যে এত অস্থিরতা এটা কাটিয়ে উঠতে পারবো আমরা ইনশাল্লাহ। কাজেই আমাদের সম্মানিত বাইকার ভাইরা যারা রয়েছেন অনুগ্রহ করে সহনশীল আচরণ করুন, ধৈর্যশীল হন। এই যে এখন লাইন ধরে থাকা লাগতেছে ইনশাল্লাহ এটা লাগবে না, কারণ কেউ আর কখন প্রয়োজন অতিরিক্ত তেল পাবেন না, ঠিক আছে? 500 টাকার তেল এনাফ। 500 টাকার তেল 5 দিনের জন্য একদমই যথেষ্ট এবং এটা প্রয়োজনের তাগিদে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় কর্তৃপক্ষ, আমাদের জেলা প্রশাসক স্যার রয়েছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সিদ্ধান্ত ক্রমে সর্বসম্মতিক্রমে প্রয়োজন এটা চেঞ্জ হবে এটা পরবর্তীতে।